নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, পরপর দুদিন তো মানে রাত 8টা 12টা যখন ইচ্ছা ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঘুমটা খুব ভালো হচ্ছে। সকালে দেখুন কত মেঘলা আকাশ, মনটা খুব ভালো। এত রোদ আর থাকতে পারছিলাম না। এই বৃষ্টিটা হতে আর মেঘলাটা হতে মনটাতেও একটু শান্তি হয়েছে, শরীরটা একটু জুড়িয়েছে, শান্ত হয়েছে। বন্ধুরা, একদম উৎকণ্ঠায় সবাই, মানে দোতলা 3তলা থাকতেই পারছে না কেউ। বন্ধুরা, আপনাদের সাথে তো একটাই ঠান্ডার সময় দারুণ একটা রেসিপি শেয়ার করব। অনেক কিছু তো মাছ দিয়ে রেসিপি শেয়ার করিয়েছি, কিন্তু আজকের মাছের ডিম দিয়ে আপনাদের রেসিপি শেয়ার করব। কিভাবে করি আপনারা সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। বন্ধুরা, দাদা বাজারে গেছিল সকালবেলা, মাছের ডিম পেয়েছে, ভালো মাছের ডিম পেয়েছে। সেটা কি নিয়ে এসছে আপনাদের সাথে শেয়ার করব। আসুন বন্ধুরা, কিভাবে কি করি দেখতে থাকুন। বললাম তো দাদা বাজারে গেছিল, কি নিয়ে এসছে একবার দেখি। ও বাবা, তো কাতলা মাছ নিয়ে এসছে, বললো মাছের ডিম নিয়ে এসছি। কোথায় গেল? ওরে বাবা, এই তো আরেকটা পলিথিন আছে। ও, মাছটা আবার নড়ছে। মাছটা জ্যান্ত মাছ। হ্যাঁ, খাবি যাচ্ছে। মাছটা এখন নড়ছে। সবার আগে যেটা দিয়ে আপনাদের রেসিপি শেয়ার করব সেটাই ভালো করে ধুয়ে নিচ্ছি। দাদা ডিম নিয়ে এসছে, খুব ফ্রেশ ডিম। ডিমের কালার এরকম একটু সবুজ সবুজ হলে তবেই টেস্টি হয়, আর তবেই মিহি হয়। আর একটু যখন দেখবেন লাল লাল হয়ে গেছে ডিম, তখন বড় 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 দানা হয়ে যায়। তাকে ধুয়ে জল জড়াতে দেবো, নাহলে ডিম ভাজাই যাবে না। ওরে বিড়াল, কোথায় ছিলিস রে? আমাদের সেই বিড়ালটা কখনো মোটাটা? কদিন একটা ফুচকি মতো বিড়াল আসছে। আয়, খাবার তো একটুখানি বলো। মাছ দেবো, আয় চলে আয়, মাছের পট। এই দেখো আসছে, তুমি ডাকলেই আসে। চলে আয়, চলে চলে, মাছের পটকে দেবো, চলে। ডিমটা তো ধুয়েই নিলাম, এবার একটু 5 মিনিট জল ঝরতে দেবো, ততক্ষণ মাছটা কেটে নিই। আর এইটা দিয়ে কিভাবে কি রেসিপি করব তারপর আপনাদের সাথে দেখাবো। যতটা পারবেন জলটা ঝারিয়ে নেবেন। মাছের ডিম তো জল ঝাড়াতে দিয়ে এসেছি, এবার মাছের ডিম কি দিয়ে বানাবো সেটাই কাটতে বসেছি। বন্ধুরা, কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, বেশি জিনিস দিয়ে মানে ওই রেসিপি বানাবো না। আলু, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা, ওইটাই দিয়ে একটা ডেলিশিয়াস রেসিপি বানাবো। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। ও তো আজকে মানে সবজি কাটতে পারছে না, ও এমন বোকা মানুষ, দরজার জন্য চেয়ে হাত সমেত মানে দরজা বন্ধ করেছে। হাতের এই আঙুলটায় কতটা মানে চেপে গেছে, কি ব্যথা হয়েছে, কাটতেই পারছে না। একটু তো ব্যথাই হবে, নোকের কোনো ব্যথা হবে না। ও একদিন দুদিন হলেই আবার সেরে যাবে, কিন্তু আসল জিনিস খেতে পারছে না। সেই জন্যই ব্যান্ডেডটা ভালো করে লাগিয়ে দিচ্ছে। খেলে কি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। খেলে বেরিয়ে যাচ্ছে না, জ্বালা করছে, প্রচুর জ্বালা করছে। আর বাচ্চা মানুষ তো বেশি জ্বালা করছে। রাখি বন্ধন উৎসব হচ্ছে। এগুলো বেশি মোটা দেবো না, বেশি পাতলাও দেবো না, মাঝারি ভাবে আলুগুলো কেটে নেব। আলুটা একদম নরম, খুব সুন্দর। টমেটোটা এবার পাতলা পাতলা করে কেটে নেব। বাবা বাবা, ভালো টমেটো নিয়ে এসছে, করে কাটা যাচ্ছে। সুন্দর কালারটা টমেটোর, কত সুন্দর। ও স্যার, আপনি ভালো টমেটো নিয়ে এসছেন। পেঁয়াজটা পাতলা পাতলা করে কেটে নেব।
সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেল। এবার সামান্য এই 3টে উপকরণ দিয়ে কত ডেলিশিয়াস রেসিপি বানাবো, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সব তো গুছিয়ে রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর ডিমটা তো জল মানে ঝরেই গেছে। এবার এর মধ্যে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করব। ভালো করে ধরে ধরে চটকা চটকি করে একদম মিশিয়ে দেব। ভালো না আমার ডিমটা? হ্যাঁ, ডিমটা ভালো, ফ্রেশ ডিম নিয়ে এসেছি। দেখো একটু জল নেই বলে ভালো না। হ্যাঁ, জলটা আবার ছেঁকে দিয়েছি, এমনি ভালো ডিম, আবার জলটা ছেঁকে দিয়েছি। সবসময় জল ছেঁকেই তবে ডিম ম্যারিনেট করতে লাগে। মিহি একদম না? কড়া তো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে অল্প তেল দেবো, বেশি তেল দেবো না। ডিম সবসময় অল্প তেলে ভাজতে লাগে, নাহলে ঠেকরা ঠেকরি করে মুখে একদম ভর্তি হয়ে যাবে আর তাকাতেই পারবেন না। তো গরম হয়ে গেছে, এবার ডিমটা তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। তেলটা ডিম দিয়ে চাপা দিচ্ছি, নাহলে ঠেকরা ঠেকরি করবে। দেখুন বন্ধুরা, কম তেলে ডিম ভাজছি, সেই জন্য কত সুন্দর হচ্ছে। কিন্তু বেশি তেলে ভাজবেন না, ভুলেও বেশি তেলে ডিম ভাজবেন না কোনোদিন। যখন ডিম ভাজবেন তখন একদম মানে নিভু আঁচে ভাজবেন, কারণ নিচেরটা তাহলে ধরে যাবে আর উপরেরটা ভাজাই হবে না। একদম নিভু আঁচে আস্তে আস্তে ভাজলে কত সুন্দর নিচেরটা আস্তে 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 ভাজা হয়ে যাচ্ছে। নিভু আঁচে তো ভাজছি। এবার এটা উল্টানোর জন্য ডিমটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর উল্টানো যাচ্ছে। ঠিক এইভাবে দুভাগে ভাগ করে নেবেন, নিলেই তবেই ঠিকভাবে উল্টানো যাবে। নিবু আঁচে আস্তে আস্তে ডিপ ফ্রাই করে তো ডিমগুলো ভেজে নিলাম। এবার একটা একটা করে উঠিয়ে নেব। বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, তাহলে খেতেও কত সুন্দর লাগবে। এবার কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দেব। বাবা, উনুনটা পরে অনেকক্ষণ ভালো করে জ্বলেছে, দাও 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 করে জ্বলছে। এর মধ্যে অল্প নুন ছড়া দেবো। অল্প নুন ছড়া দিলে ভালো করে পেঁয়াজগুলো সফট সফট হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সফটও হয়ে গেছে। এবার এর মধ্যে আলু আর টমেটোটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে আলুটা ভাজতে থাকবো। বাবা, উনুনটা কিরম জ্বলেছে দেখ, লাল হয়েছে। দেখুন কত সুন্দর সফট সফট হয়েছে। পেঁয়াজ আলু টমেটো সব তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। মশলা থেকে তো তেল ছেড়ে গেছে। এবার একটুখানি সামান্য জল দিয়ে দেবো, একটুখানি, যাতে নিচে না ধরে যায়।
এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আগে তো নুন দিয়েই দিয়েছি, আর একটুখানি নুন দিচ্ছি, তারপরে টেস্ট করেই দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, একটু বেশি পরিমাণেই জল দেবো, কারণ ডিম ভাজা তো, ডিম যদি ওর মধ্যে দিই তাহলে সব জল টেনে নেবে, তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম। জল তো দিয়েই দিলাম। এবার নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 5 মিনিট পর আবার ফিরে আসবো। ওদিকে তো কড়াতে তরকারি টুকবুক টুকবুক করে ফুটছে, আর এদিকে ডিমটা ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব। সবার আগে এগুলো ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। যতটা পারবেন খুব বড় বড় পিস করবেন না, একটু ছোট ছোট পিস করলে জলের মধ্যে দিলে ওটা ফুলে উঠবে, আর এই মশলাপাতি সবকিছু এর মধ্যেও ঢুকে যাবে, তবেই টেস্টি হবে। 5 মিনিট পর ফিরে এসেছি। ভিতরে তো টুকবুক টুকবুক করে ফুটছে, কিন্তু এখনো মানে সিদ্ধ হতে বাকি আছে। তার আগে এই ডিমটা দিয়ে দেবো, কারণ ডিমটাও তো এর মধ্যে একটু সিদ্ধ হবে, তাই ডিমটা এর মধ্যে ছেড়ে দিলাম। ডিম তো দিয়েই দিলাম, নিবু হাঁচে টুকবুক টুকবুক করে ফুটছে। এবার ডিম তো, মাছের ডিম তো একটু আঁচটে গন্ধ থাকে, তাই একটু কিচেন কিং গরম মশলা দিয়ে দেবো, একদম সামান্য সামান্য একটুখানি কিচেন কিং গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটুখানি ঘি, একদম একটুখানি সামান্য, যত সামান্য একটুখানি। ঘি আর এই গরম মশলাটা অ্যাড করলাম, কারণ এটা আরো মানে একটা ডেলিশিয়াস রেসিপি তৈরি হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আপনাদের সাথে তো একটা মুখরোচক আবার ডেলিশিয়াস, দুটোই মানে দামি রেসিপি আপনাদের সাথে উপহার দিলাম। বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। বন্ধুরা আমি যেভাবে বানালাম স্টেপ বাই স্টেপ ঠিক সেইভাবেই বানাবেন, গরমেতে একদম ভাত খাওয়া জমে যাবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।